চোখ রাখবো এই মুহূর্তে রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ তিনটি খবরে। ফের রাজ্যে তৃণমূল কর্মী খুনের অভিযোগ উঠল। এবার বারুইপুরের এক তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মারার অভিযোগে উত্তেজনা ছড়ালো। পুলিশ ঘটনা তদন্তে ইতিমধ্যেই নেমেছে। ঘটনাটি ঘটেছে বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায়। মৃতের নাম শহীদুল আলী শেখ। পরিবেশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় শহীদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন, কিন্তু রাত বাড়লেও বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন পরিবারের লোকেরা। মোবাইল ফোনেও যোগাযোগ করা যায় না। এরপরেই এক মাঠে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় শহীদুলের দেহ। স্থানীয় তৃণমূল নেতার কথায় এলাকার সিপিএম এবং বিজেপি বিভিন্ন অপকর্ম করত। শহীদুল প্রতিবাদ করায় তাদের সাথে ঝামেলা বাঁধত এবং সেই কারণেই বিজেপি এবং সিপিএম এর দিকেই এই অভিযোগে তীর গেছে। পুলিশ সূত্রে খবর, এলাকা দখলকে কেন্দ্র করেই শহীদুলের সঙ্গে ঝামেলা ধৃতদের সেখান থেকেই খুনের ঘটনা ঘটতে পারে। চোখ রাখবো পরবর্তী খবরে। নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকায় গতকাল রাত্রে বিএসএফ এর গুলিতে দুই পাচারকারীর মৃত্যু হয়। সূত্র মারফত জানা গিয়েছে, গতকাল রাত্রি 12টা নাগাদ বাংলাদেশ থেকে দুই পাচারকারী তার কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে বিএসএফ তার রোখার চেষ্টা করে। বিএসএফ এর কথায় কোন রকমের কর্ণপাত না করে বিএসএফ কে আঘাত করার চেষ্টা করলে বিএসএফ নিজেদের প্রাণ রক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়, এমনটাই বিএসএফ সূত্রে জানা গিয়েছে। পাচারকারীদের কাছ থেকে তার কাটার যন্ত্র, টর্চ লাইট এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। এরপরে কৃষ্ণগঞ্জ থানায় খবর দিলে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এখনো পর্যন্ত দুই পাচারকারীর কোনো পরিচয় জানা যায়নি, এমনটাই সূত্রের খবর। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত 100 দিনের কাজের টাকা, স্বাস্থ্য দপ্তরের টাকা কেন আটকে রাখা হয়েছে সেই সমস্ত কথা বলতেই এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আবার 19 তারিখ ইন্ডিয়া জোটের বৈঠক হবে, সেই বৈঠকেই অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।